সেটা হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে একটা যেটাই বলতে পারি সেটা হচ্ছে ভালো লাগাটা আসলে অনেক দরকার ভালোবাসতে গেলে। সব ভালোবাসা ভালো লাগা, কিন্তু সব ভালো লাগা ভালোবাসা না। এটা আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম। ভালো লাগা থাকলে তোমার ভালোবাসার সৃষ্টি হবে, কিন্তু ভালোবাসাটা হুট করে সৃষ্টি হয় না কারোর প্রতি। তুমি সাপোজ কোনো ছেলেকে দেখলে তার প্রথমে কিন্তু ভালোবাসার সৃষ্টি হবে না, প্রথমে ভালো লাগাই সৃষ্টি হবে। ছেলেটা দেখতে হয়তো সুন্দর বা তার কোনো বিহেভিয়ার সুন্দর তোমার পছন্দ হলো, তার চেহারা পছন্দ হতে পারে, এমন না যে তার চেহারাই পছন্দ হতে পারে, তার বিহেভিয়ার পছন্দ হতে পারে, তার চালচলন পছন্দ হতে পারে, তার কথা বলার ভঙ্গিমাও পছন্দ হতে পারে। সেই জায়গায় ভালো লাগার সৃষ্টি হবে, তবেই না তুমি ভালোবাসাতে কানেক্ট হতে পারবে। তো এটাই আসলে ভালোবাসার ভালো লাগার মধ্যে পার্থক্য, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে মনে হয় সেটা। এন্ড দ্য টুডেজ লাস্ট কোয়েশ্চেন, সব থেকে শেষ কোয়েশ্চেন, ডিপ্রেশন থেকে মানে বাঁচার জন্য বর্তমান জেনারেশন জানিস কতটাই তোর সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, অ্যান্ড নিব্বানির কেস তো আছেই প্রচুর। সবাই ভাবে ভালোবাসা, সবাই ভাবে ভালোবাসা, কেউ লজিক্যালি ভাবতেই চায় না যে জিনিসটা কি, এটা কি বয়স ভালোবাসা? তো হবেই না যে কাজের জন্য ভালোবাসা, তাই না? তো যাই হোক, মোট দ্য পয়েন্টের কথা, তারপরে মানুষ চলে যায় যে কটা কোয়েশ্চেন করলাম, তিনটে কিন্তু লাইফের স্টেজ। প্রথমে জানলো ভালোবাসা কি, তারপর ভালোবাসা ভালো লাগা ডিফারেন্স বুঝলো, থার্ড কোয়েশ্চেন এবার ডিপ্রেশনে যাবে ব্রেকআপের পর। ডিপ্রেশনের থেকে সলিউশন কি তুই বলছো? আমাদের জেনারেশনটা আসলে ডিপ্রেশন প্রবণতা অনেক রয়েছে, আমাদের প্রচুর রয়েছে। সঠিক আর সস্তা উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভয়েস অফ সামিম আছে, চলে এসো। হাসতে ছেলে সাইকেল মিডিয়া আছে না, জোকার পার্ট। ফ্র্যাঙ্কলি বলি, সেটা হচ্ছে ডিপ্রেশন যদি মানুষের লাইফে আসা স্বাভাবিক, এটা কোনো অদ্ভুত ঘটনা না। যদি তোমার মনে হয় তুমি ডিপ্রেশনে আছো বা এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যাতে তুমি ডিপ্রেশনে যেতে পারো, সেসব সিচুয়েশনগুলো তুমি এড়াতে পারবে না। না, সেসব সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করো হাসি মুখে। মনকে এটা বোঝাও যে এটা হওয়ারই ছিল বা এটা হচ্ছে, এটা ন্যাচারাল। খালি আমার সাথে হচ্ছে থোড়ি না, পৃথিবীতে এত এত কোটি কোটি মানুষ আছে, তাদের মধ্যে কারো না কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে। এটা তো জিন্দেগি না মিলে কি দোবারা ডায়লগ হতে পারে, সেটা আমি দেখিনি সিনেমা, ওই জিন্দগি না মিলে কি দুবার দেখিনি। হতে পারে এটা ওই সিনেমার ডায়লগ। যদি ওই সিনেমা দেখে থাকো, ওই ডায়লগটাকে নিজের জীবনে কাজে লাগাও, দেখো হ্যাপি থাকবে। আসলে এটা তুমি নিজেকে বুঝতে শেখাও যে যে জিনিসটার জন্য তুমি ডিপ্রেশনে আছো বা যে জিনিস সিচুয়েশনটা তোমাকে ডিপ্রেশনে নিয়ে যেতে পারে, সেই সিচুয়েশনটা শুধু তুমি না, আরও অনেক মানুষকে ডিপ্রেশন নিয়ে যেতে পারে, বাট তারা সুখে আছে, তারা হাসি মুখে আছে। সব কষ্ট পৃথিবীতে ভগবান বা আল্লাহ তোমাকে একাই দেয়নি। এই জিনিসটা যদি বুঝতে শেখো না, যে তাহলে রিয়েলাইজ করতে পারবে যে ওই কষ্ট ছাড়াও তোমার জীবনে ভগবান বা আল্লাহ বলো, উপরওয়ালা মালিক বলো, সে তোমাকে আরো অনেক খুশির কারণ দিয়েছে। সেগুলো নিয়ে ভালো থাকতে শেখো, দেখো ডিপ্রেশনকে খুব সহজে এড়িয়ে যেতে পারবে। তো দ্যাটস ইট, এটাই আজকের মতো ছিল। অ্যান্ড আউটরো দেবে শামিম, কারণ ওর চ্যানেলে ইন্ট্রো অ্যান্ড আউটরো দুটোই আমি দিয়েছিলাম অলমোস্ট। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে, আমার সাথে ছিল শুভ। ওর চ্যানেলে হিসেবে আমি আউটরো দিচ্ছি। ওকে, তো ভিডিওটা করতে অনেক পরিশ্রম গিয়েছে, অনেক সময় গেছে, উত্তর দিতে বকবক করতে এত, যে কারণ চেষ্টা করেছি কোন প্রশ্ন যাতে এড়িয়ে না যায়, চেষ্টা করেছি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার।